আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ভয়েস চেঞ্জ। একদম বেসিক কিছু রুলস দিয়ে আমরা এটা শুরু করব। আর এই ভিডিওটাকে আমরা মোটামুটি ৫টা ভাগে বা ৪-৫টা ভাগে বিভক্ত করব, যাতে খুব ভালোভাবে শেখানো যায়। বেসিক রুলস অফ ভয়েস। আচ্ছা, শুরুতে জানতে হবে ভয়েসটা আসলে কি, ভয়েস চেঞ্জ আসলে কি। একদম যদি খুব সাধারণভাবে বলতে চাই তাহলে হচ্ছে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। অর্থাৎ ভার্ব এর যে রূপে ফর্ম তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশ করে তাকে ভয়েস বলে। ভয়েস হচ্ছে ৩ প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। তো একদম সাধারণ কিছু রুলস যেগুলো আমাদেরকে জানতেই হবে, যেটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভের পরিবর্তনের সাধারণ নিয়ম হচ্ছে এই যেমন আই ইট রাইস, এই বাক্যটিতে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এই বাক্যটিকে আমরা যদি প্যাসিভ ভয়েসে করতে যাই তাহলে শুরুতে আমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের আচ্ছা আমি বলি, শুরুতে এই বাক্যটিকে আমরা প্যাসিভ করতে হলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বটাকে চিনতে হবে। আমরা জানি সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে রাইস। তো প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদেরকে প্রথমেই সাবজেক্টটাকে অবজেক্ট বানাতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। আমরা জানি এখানে অবজেক্ট রাইস, তাই আমরা রাইসটাকে প্রথমে নিয়ে আসলাম, সাথে একটা অক্সিলারি ভার্ব দিলাম ইট, এট, ইটেন। আমরা এখানে V3 পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো, ইটেন প্লাস অবজেক্ট প্লাস বাই, তারপর আমরা অবজেক্ট নেব। আর এখানে অবজেক্ট হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এখানে অ্যাক্টিভ যদি আই থাকে, শেষে প্যাসিভে গিয়ে মি হবে, হি থাকলে হিম হবে, ইউ থাকলে ইউ হবে, শি থাকলে হার হবে। এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর শি থাকলে হার, দে থাকলে দেম। তারপর আমরা একদম আমরা তো প্রথমে হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ টেন্স অনুযায়ী আমরা যদি শুরু করতে চাই তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা শুরু করি। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো প্যাসিভ করতে হলে এটাকে প্রথমে এই অবজেক্টটাকে সাবজেক্টে আনতে হবে, প্লাস অক্সিলারি ভার্ব এম ইজ আর বসাতে হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়নি ব্যাপারটা। মিতা সিংস এ ডুয়েট। এ ডুয়েট ইজ সাং বাই মিতা। এখানে অবজেক্ট হচ্ছে এ ডুয়েট, যেটা সাবজেক্ট হিসাবে বসলো, প্লাস আমরা এখানে বাক্য অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসালাম। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাক্যটি, সেক্ষেত্রে আমরা ইজ বসালাম। সাং, সিং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং প্লাস বাই প্লাস অবজেক্ট মিতা। এই রুলসটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেজন্য আমি এটা হাইলাইট করে দিয়েছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা শেষ করলাম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। এই ফর্মে কোনো অ্যাক্টিভ সেন্টেন্স থাকলে সেটাকে প্যাসিভ করতে বলা হলে আমাদেরকে আগে নিয়মে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আর দিতে হবে, প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এখানে আমাদের যেহেতু এম ইজ আজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সেক্ষেত্রে আমাদের এই আইএনজির জন্য আমাদেরকে প্যাসিভ ভয়েসে বিং ইউজ করতে হবে। এক্ষেত্রে আমরা দেখি দ্য গার্লস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যাথেম। এই বাক্যটিতে আমরা দেখি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই জন্য আমরা এই অবজেক্ট দ্য ন্যাশনাল অ্যাথেম, এই অবজেক্টটাকে প্রথমে সাবজেক্টে আনলাম, এই যে দ্য ন্যাশনাল অ্যাথেম। বাক্য অনুযায়ী এম ইজ আর থেকে ইজ বসালাম। যেহেতু সিঙ্গিং ভার্বের সাথে আইএনজি, সেজন্য আমরা এখানে একটা বিং বসালাম। আর সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা আগেই জেনেছি সাং। সাং প্লাস বাই প্লাস এই যে আবার এই বাক্যের সাবজেক্টটিকে আমরা কি করব? অবজেক্টে নিয়ে আসবো, দ্য গার্লস। তারপর
আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমরা আবারও আগের নিয়মে এই অবজেক্টটাকে শুরুতে আনবো সাবজেক্ট হিসাবে প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট মানে অবজেক্ট আর কি। এই সাবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসবো অবজেক্ট হিসাবে। এখানে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, অর্থাৎ কোন অ্যাক্টিভ সেন্টেন্সে যদি এই যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্স যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে প্লাস ভার্বের V3 ফর্ম থাকে, সেটাকে যদি প্যাসিভ করতে বলা হয় তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে হবে। এখানে হ্যাভ অথবা হ্যাজ থাকার কারণে আমাদেরকে প্যাসিভ করার সময় এই অতিরিক্ত এই বিনটা ইউজ করতে হবে। কন্টিনিউয়াসে আমরা কি ইউজ করেছিলাম? বিং। আর পারফেক্টে আমরা ইউজ করব বিন। একটা এক্সাম্পল আছে এখানে, আই হ্যাভ কিল্ড দ্য বার্ড। দ্য বার্ড, এই যে এই বাক্যের অবজেক্ট দ্য বার্ড, এখানে আসবে সাবজেক্ট হিসেবে দ্য বার্ড। এই যে হ্যাভ প্লাস V3 আছে, তার মানে অবশ্যই আমাদেরকে বাক্য অনুযায়ী একটা হ্যাভ অথবা হ্যাজ চুজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে হ্যাজ চুজ করলাম। এই যে ভার্বের সাথে ইডি যুক্ত আছে অর্থাৎ V3 ফর্ম আছে, তাই আমরা আবারও প্লাস একটা বিন যুক্ত করলাম। আর কিল্ড কিল্ড প্লাস বাই আইয়ের প্যাসিভ ফর্ম কি আমরা জানি? মি। তাই এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা অবজেক্ট বসালাম মি। আচ্ছা, আমরা নেক্সট রুলস দেখি। আচ্ছা, এখানে আমাদেরকে আর হচ্ছে গিয়ে ধরো এখন অনেকে প্রশ্ন করতে পারে আপু যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে এই রুলসটা কোথায়? এই বাক্যের কোনো মানে এই রুলস অনুযায়ী কোনো ভয়েসে কোনো হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ আসবে না তোমাদের, শুধু ইনডিফিনিট আর কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস আসবে না। ঠিক আছে? অর্থাৎ এই তিনটা রুলস, প্রেজেন্টের তিনটা রুলস, পাস্টের তিনটা রুলস আর ফিউচারের এই তিনটা রুলস পড়লেই হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে অ্যাপেক্স বইটা ইউজ করছি, যেহেতু এই অ্যাপেক্স বুকটা হচ্ছে গিয়ে ধরো তোমরা BCS মেডিকেল প্লাস হচ্ছে আদার্স অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো অনেক অনেক এক্সাম্পল দেওয়া আছে, প্লাস দেখো যে 45তম BCS প্লাস বিভিন্ন চাকরির পরীক্ষা হচ্ছে, তারপর এই মেডিকেল পরীক্ষা হচ্ছে, এই ভার্সিটি অ্যাডমিশন হচ্ছে, সব ধরনের প্রশ্ন এই অ্যাপেক্স বইটা আছে। এটা 2024 এডিশন, একদম জানুয়ারি মাসে আমি এটা কিনেছিলাম, তো সেখান থেকে শুরু করছি। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো ওই প্রেজেন্টের মতো করে আমরা এটাকে হচ্ছে গিয়ে প্যাসিভ করব। অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো প্লাস ভার্বের পাস্ট ফর্ম অনুযায়ী এখানে মনে রাখতে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আচ্ছা, এখানে একটা এই এক্সাম্পলটা দেখেন, আই স হিম ফলিং ফ্রম দ্য ট্রি। স হিম, দেখো আই স হিম যেটা আছে, আমরা এটাকে আগে এই যে এটা হচ্ছে মূল বাক্যটা, আর ফলিং ফ্রম দ্য ট্রি হ্যাঁ এটা হচ্ছে একটা এক্সট্রা পার্ট। হ্যাঁ, এই ফলিং ফ্রম দ্য ট্রি হচ্ছে এক্সট্রা পার্ট, আমরা এক্সট্রা পার্টটা এই বাইয়ের আগে রাখবো। ঠিক আছে, এই এক্সট্রা যে পার্টটা আছে ফলিং ফ্রম দ্য ট্রি আমরা অলওয়েজ বাইয়ের আগে রাখবো। তো এখানে এই আই স হিম, হিমটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে এলাম হি। এই যে আমরা আগেই বলেছি এখানে অবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে, তো আমরা ওয়াজ বসালাম। হি ওয়াজ, স এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সিন, সিন বসালাম প্লাস এই এক্সট্রা অংশটাকে আমরা বায়ের আগে ফলিং ফ্রম দ্য ট্রি, এইটার কোনো চেঞ্জ হবে না, ফলিং ফ্রম দ্য ট্রি ফলিং ফ্রম দ্য ট্রি থাকবে প্লাস বাই বসালাম, আর আই এর প্যাসিভ ফর্ম হচ্ছে মি। আচ্ছা, তারপরে রুলসে আমরা যাই। দেখো পাস্ট কন্টিনিউয়াস, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত থাকবে প্লাস অবজেক্ট থাকবে। সেক্ষেত্রে আমরা অবজেক্টটাকে সাবজেক্টে বসাবো, ওয়াজ অথবা ওয়্যার বসাবো। আর আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি ফর্মটা যুক্ত থাকলে সেক্ষেত্রে আমরা বিং যোগ করব প্যাসিভ করার সময়, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। আচ্ছা,
some children were helping the wounded man. এখানে আমরা জানি অবজেক্ট হচ্ছে দ্য wounded man, সেক্ষেত্রে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম প্লাস ওয়াজ বসালাম, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকার কারণে আমরা বিং বসালাম, হেল্প হেল্প আছে হেল্পিং, আর যেহেতু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করব তাই হেল্প থেকে হেল্প প্লাস বাই প্লাস সাম চিলড্রেন হচ্ছে এখানে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট বসালাম। তারপর আসে পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের একদম বেসিক রুলস। আর আমরা এই অ্যাক্টিভটাকে প্যাসিভ করার সময় অবজেক্টটাকে সাবজেক্টের হিসাবে নিয়ে আসবো প্লাস হ্যাড বিন, এটা অবশ্যই যোগ করতে হবে সব জায়গায়। এই হ্যাড বিন, বিন অথবা বিং যাই থাকুক, এই ফর্মটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা যদি যোগ না করো তোমরা প্যাসিভ করার সময়, তাহলে কিন্তু প্যাসিভ করাটা সঠিক নিয়মে হবে না, এটা ভুল হবে। তাই অবশ্যই হ্যাড বিন যোগ করতে হবে প্লাস আবারও ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস আমরা সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে নিয়ে আসবো। দেখো হি হ্যাড রিটেন এ লেটার, এখানে আমরা জানি এ লেটার হচ্ছে একটা অবজেক্ট, তাই আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম এ লেটার প্লাস, তারপর আমরা কি বসাবো, যেহেতু হ্যাড প্লাস V3 আছে সেজন্য আমরা হ্যাড বিন প্লাস V3 বসাই, হ্যাড বিন প্লাস এই যে V3, তারপর হচ্ছে আমরা জানি যে বাই তো অবশ্যই লাগবে, বাই প্লাস হি এর প্যাসিভ ফর্ম হিম, একদম শুরুতে যে প্যাসিভ ফর্মগুলো দেখিয়েছে আই এর প্যাসিভ ফর্ম মি, হি এর প্যাসিভ ফর্ম হিম, শি এর প্যাসিভ ফর্ম হার, এগুলো একদম অবশ্যই জানতে হবে, এগুলো না জানলে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে না। তারপর দেখো পাস্টের তো শেষ, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে কি কোনো ফিউচার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে কোনো ভয়েস টেন্স আসবে না, সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে শুরু করব। ফিউচার ইনডিফিনিট টেন্সের একদম বেসিক রুল সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো প্লাস শ্যাল অথবা উইল। এখানে অবশ্যই মনে রাখতে হবে একটা ছোট হাতে বিই, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টটাকে আবার অবজেক্ট হিসেবে নিয়ে আসবো। এই বিটা কিন্তু যুক্ত করতেই হবে, তা না হলে পুরোটা বাক্য কাটা যাবে। আমরা একটা যদি এক্সাম্পল দিয়ে, হি উইল রাইট এ লেটার, মানে সে একটি চিঠি লিখবে। দেখো এখানে এ লেটার হচ্ছে কি অবজেক্ট, আমরা এটাকে আবারও সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, উইল আছে উইল থাকবে প্লাস আমরা এই যে বি যুক্ত করব, রাইটেন মানে রাইটেন প্লাস বাই প্লাস হি এর প্যাসিভ ফর্ম হিম। আচ্ছা, তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে একদম বেসিক রুলস। যদি এই রুলসে থাকে কোনো বাক্য, সেটাকে যদি প্যাসিভ করতে বলা হয় তখন আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, শ্যাল অথবা উইল দিব প্লাস বি দিব প্লাস যেহেতু ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত আছে তাই অবশ্যই আমরা এখানে বিং ওয়ার্ডটা ইউজ করব, বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে নিয়ে আসবো। আচ্ছা এখানে একটা, আচ্ছা দেখো ইউ উইল বি সেলিং বুকস, এখানে বুকসটা হচ্ছে গিয়ে একটা অবজেক্ট থেকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, বুকস উইল থাকবে প্লাস বি বসবে প্লাস BEING, এই যে বি এর পরে বিংটা বসবে, বিং সোল্ড বাই ইউ আছে, ইউ প্যাসিভ, ইউর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে ইউই থাকবে, ইউর প্যাসিভ ফ্রম ইউ। তারপর লাস্ট রুল হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের লাস্ট বেসিক রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, উইল অথবা শ্যাল বসাবো প্লাস হ্যাভ আছে, যেহেতু হ্যাভের পরিবর্তে হবে হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্টটাকে আমরা অবজেক্ট হিসেবে নিয়ে আসবো। দেখো হি উইল হ্যাভ বিটেন দ্য কনভিক্ট, তো এখানে আমরা জানি দ্য কনভিক্ট হচ্ছে একটা অবজেক্ট, তো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, উইল হ্যাভ বিন, এই যে উইল হ্যাভ বিন বসবে প্লাস বিটেন বাই হি এর প্যাসিভ ফর্ম মি। এগুলো হচ্ছে একদম অ্যাসার্টিভ সেন্টেন্স, যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের একদম বেসিক কিছু রুলস। আর আমরা জানি কোয়াসিভ প্যাসিভ ভয়েস, এক্ষেত্রে হচ্ছে কোয়াসিভ প্যাসিভ ভয়েসের জন্য আমরা মূলত দুইটা রুলস শিখবো, এটা একটা হচ্ছে
কমপ্লিমেন্ট যুক্ত থাকবে, আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন, মানে একটা কমপ্লিমেন্ট যুক্ত থাকবে একটা কমপ্লিমেন্ট বিহীন থাকবে। এখন অনেকেরই কথা উঠতে পারে যে কমপ্লিমেন্ট কি। আচ্ছা, কমপ্লিমেন্ট এক্স্যাক্টলি কি, এটা যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দ্য রোজ স্মেলস সুইট। ঠিক আছে, এই যে দ্য রোজ স্মেল সুইট হচ্ছে একটা কমপ্লিমেন্ট। মানে যখন কোনো কিছু প্রশংসা করা হয়, যখন কোনো সৌন্দর্যের প্রশংসা করা হয়, তখন এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্ট যুক্ত অ্যাক্টিভ থাকে প্যাসিভ করার জন্য আমরা এখানে দেখো একটু সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস আর সাবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এতক্ষণ শিখে এসেছি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা কি করতাম, যে এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতাম, সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে নিয়ে যেতাম। কিন্তু এখানে যেটা সাবজেক্ট আছে প্যাসিভেও সেটাই সাবজেক্ট থাকবে। দ্য রোজই আছে, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এটা আমরা জানি। তো টেন্স অনুযায়ী দ্য রোজ ইজ বসেছে এখানে, তারপর প্লাস অ্যাজেক্টিভটি বসে। এখানে অ্যাজেক্টিভ কোনটা, যেটা দোষ গুণ বিচার করবে সেটা অ্যাজেক্টিভ। সেক্ষেত্রে সুইট মানে কি, মিষ্টি। তো তাই এখানে এই সুইটটা অ্যাজেক্টিভ হিসাবে বসেছে। প্লাস হয়েন বসে, এখানে হয়েন বসলো। তারপর সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে বসে। আচ্ছা, ইট যদি কোনো বস্তু টস্তু হয়, বস্তু হয় তাহলে বসবে। আর দে মানে হচ্ছে কোনো কি বলে এটাকে আমরা, মানুষ, পশু পাখি এসবের ক্ষেত্রে দে বসবে। তো রোজ মানে তো একটা গোলাপ, এটা অবশ্যই একটা বস্তু, সেক্ষেত্রে আমরা এখানে ইট ব্যবহার করব। তারপর আবার টেন্স অনুযায়ী সহকারী ভার্বটি বসে, মানে অক্সিলারি ভার্বটি বসবে। এখানে আমরা ইজ বসিয়েছিলাম তাই এখানে ইজ বসবে। প্লাস বাকি রইল কি, স্মেলস হচ্ছে গিয়ে এখানে ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে V3 ফর্মটা আবার বসবে, ইজ স্মেলড। আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখি। আচ্ছা, আমরা দ্য বেড ফিলস সফট। আচ্ছা, এটা দেখো, দ্য বেড ফিলস সফট মানে কি, বিছানা মানে খুবই নরম লাগে, তাই না? তো আমরা শুরুতেই জানি কি, দ্য বেডই থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে একটা। দ্য বেড বিছানা কিন্তু হচ্ছে একটা কি বলে এটাকে, বস্তুবাচক, তার মানে অবশ্যই এখানে ইট বসবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দ্য বেড এখানে ইজ বসেছে, তারপর হচ্ছে গিয়ে আমরা কি জানি, অ্যাডজেক্টিভ বসবে সফট মানে কি, নরম। তো এটা অবশ্যই একটা দোষ গুণ বিচার করেছে, নরম নাকি শক্ত, সেক্ষেত্রে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, সফট বসেছে। প্লাস হর্ন বসেছে আবারও, এই যে আমি বলেছিলাম যেহেতু এটা একটা বস্তু তাই ইট, আমরা এই অক্সিলারি ভার্বটা আবার বসাবো ইজ, আর ফিলস আর হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম হচ্ছে ফিল্ড। ঠিক আছে। আর 2 নাম্বার আরেকটা নিয়ম আছে, এটা হচ্ছে গিয়ে আচ্ছা, এই নিয়মটা তোমরা দেখে রাখতে পারো, বাট এটা খুব একটা আসে না। কমপ্লিমেন্ট বিহীন, আচ্ছা 2 নাম্বার হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ ভার্ব। তো কমপ্লিমেন্ট বিহীন যেটা হবে দেখো, সেটাতে কি বলেছে, সাবজেক্টটি অপরিবর্তিত থাকে, সাবজেক্টের পরে যথাক্রমে টু বি ভার্ব ও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা খুবই সহজ, মাত্র আমাদেরকে 3টা কাজ করতে হবে। দেখো, এখানে কি আছে, দ্য ডার্মস আর পিটিং। ঠিক আছে, এখানে হচ্ছে সাবজেক্ট কি, দ্য ডার্মস, তার মানে প্যাসিভ ভয়েসও আমরা কি করব, দ্য ডার্মসই থাকবে। তারপর সাবজেক্ট এর পরে যথাক্রমে টু বি ভার্ব, অর্থাৎ টু বি ভার্ব হচ্ছে দ্য ডার্মস আর, তারপর কি বলছে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। দেখো, টু বি ভার্ব এখানে আর ছিল, আমরা এখানে আর বসিয়েছি। তারপর বিটিং, যে এখানে মনে রাখতে হবে বিট প্লাস আইএনজি ফর্মটা যুক্ত হয়েছে। আমরা জানি কি, আইএনজি ফর্ম যেখানে থাকবে সেখানে আমাদেরকে প্যাসিভ করার সময় বিং যুক্ত করতে হবে। ঠিক আছে, কি যুক্ত করতে হবে, বিং। এই যে এই বিং টু বি ভার্ব হিসেবে আছে এখানে, আর বিং প্লাস বিটিং এর পাস্ট পার্টিসিপল কি, বিটেন। আর এইগুলো হচ্ছে মোটামুটি খুব ইম্পর্টেন্ট রুলস। আর তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট রুলস আছে, এটা প্রায় সময় পরীক্ষা আসতে দেখা যায়। দেখো, মডেল অক্সিলারি ভার্ব যেমন মে, মাইট, ক্যান, কুড, শু,
শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, অ্যাক্টিভ থেকে এইসব মানে এই ওয়ার্ডগুলো যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটাকে যদি প্যাসিভ করতে বলা হয় তাহলে প্যাসিভে পরিবর্তন করার সময় এদের পরে বি বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখানে আমাদের দুইটা কাজ। কাজ নাম্বার 1 হচ্ছে আমাদেরকে এই মে মাইট মানে এই মডেল অক্সিলারি ভার্বের পরে আমাদেরকে বি বসাতে হবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে। দেখো আই কুড পিকচার হিম অ্যাট 4। এখানে আমরা হিম আছে, হিমটাকে আমরা প্রথমে আমরা কি জানি অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। হি বসালাম, কুড আছে, এই কুডই থাকবে প্লাস এই যে বি বসে প্লাস এই বিটা বসবে পিকচার পিকচার্ড, যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে পিকচার্ড। আমরা জানি যে এখানে এই যে এক্সট্রা অংশ অ্যাট 4 এটা কিন্তু একটা এক্সট্রা পার্ট আমি আগেই বলেছি বাই এর আগে বসাতে হবে অ্যাট 4 বাই আই এর পাসিভ ফর্ম কি মি। এগুলি মোটামুটি বেসিক হচ্ছে কি ভয়েস চেঞ্জের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আমি শুরু করেছি একদম বেসিক দিয়ে, আশা করছি তোমরা সবাই ভিডিওটা বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু একদমই না বুঝতে পারো একটু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি বাকিটা বুঝিয়ে দিব ইনশাল্লাহ।